বঙ্গটেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে স্মার্ট লেয়ারের নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত স্মার্ট লেয়ারের যে আপডেটটি এসেছে সেই আপডেটটি নিয়ে কথা বলতে চাই। এবং শুরুতে যদি আমি আপনাদেরকে স্মার্ট লেয়ার সম্পর্কে একটু ব্রিফলি ধারণা দিই, তাহলে আমি বলতে পারি স্মার্ট লেয়ার এটা হচ্ছে একটি ব্লকচেন সিস্টেম, যেটা হচ্ছে আপনার ব্লকচেনের সাথে হচ্ছে বিভিন্ন টোকেনের সম্পর্ক তৈরি করে। এবং পাশাপাশি হচ্ছে আপনারা জানেন বর্তমানে হচ্ছে ওয়েব 3 ভার্সন চলছে, এবং ওয়েব 2 এবং ওয়েব 3-র মধ্যে যে নিরবিচ্ছিন্ন যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা গ্যাপটা ফিল আপ করার জন্য হচ্ছে স্মার্ট লেয়ার এই ব্লকচেনটা কাজ করছে। সো এটা নিয়ে কিন্তু আমি ডিটেলসলি অলরেডি আলোচনা করেছি, সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনার চাইলে সেই ভিডিওটি দেখেও জানতে পারেন। এবং স্মার্ট লেয়ার এটা মূলত হচ্ছে স্মার্ট গুগল পাসের মাধ্যমে হচ্ছে আপনাকে এখানে কাজ করতে হবে, এবং আপনি এই স্মার্ট পাসের মাধ্যমে হচ্ছে আপনি ফিউচারে স্মার্ট লেয়ার থেকে হিউজ অপরচুনিটি গেদার করতে পারবেন। সো এখানে আমি যদি আপনাদেরকে স্মার্ট লেয়ারের যদি একটু ধারণা দিই, এখানে দেখতে পাচ্ছেন কোর কনসেপ্ট স্মার্ট লেয়ার। এখানে হচ্ছে তাদের কি করতে চাচ্ছে, মূলত তারা যেটি বলছে যে স্মার্ট টোকেন ইজ মডিউল ওয়েব সার্ভিস ফর ওয়েব টু কম্পোজিবিলিটি। স্মার্ট টোকেন ক্যারি অ্যাডভান্সড ফাংশনালিটি বিকামিং মিনি ড্যাপস। বিভিন্ন ড্যাপসের মধ্যে হচ্ছে তারা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো এবং কার্যক্রমগুলো তারা সম্পন্ন করবে। এবং হচ্ছে স্মার্ট টোকেন অ্যাজ আ ইন্টিগ্রেশন পয়েন্ট বিটুইন ওয়েব 2 এবং ওয়েব 3। সো যেটা আমি শুরুতে বলছিলাম যে ওয়েব 2 এবং ওয়েব 3 এর মাধ্যমে ইন্টিগ্রেশনটা তারা তৈরি করে। এবং তাদের এখানে লাইট পেপার রয়েছে, এবং পাশাপাশি হচ্ছে তাদের যে ব্যাকার্সগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আলকিম পে, তারপর হচ্ছে crypto.com, ইএনএস, ইথারিয়াম ফাউন্ডেশন, ইমেচুয়াল, এই সকল প্রজেক্টগুলোর সাথে হচ্ছে তারা কাজ করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন তারা 2017 সাল থেকে কিন্তু তারা এই প্রজেক্টটা বিল্ড আপ করছে। এবং পাশাপাশি হচ্ছে তাদের টিম বিহাইন্ড দ্য স্মার্ট লেয়ার কারা কারা কাজ করছে, তাদের পেছনে কি কারা রয়েছে, এটার সিইও অ্যান্ড ফাউন্ডার হচ্ছে ভিক্টর জাং, এবং সিটিও অ্যান্ড কোম ফাউন্ডার হিসেবে রয়েছেন ওই জাং, দেখতে পাচ্ছেন। সো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এই প্রজেক্টটা ইন ফিউচারে খুব ভালো একটা অবস্থানে চলে যাবে। এবং তাদের বর্তমানে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাতে চাই, এবং তাদের এখানে রোডম্যাপগুলো রয়েছে, আপনার চাইলে একটু দেখে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে। আমি আর কথা না পারিয়ে সরাসরি চলে যাচ্ছি আজকে যে তাদের যে আপডেটটি এসেছে স্মার্ট ক্যাট মিন্ট করার। তাদের একটা এনএফটি তারা হচ্ছে লঞ্চ করেছে স্মার্ট ক্যাট, যে এনএফটিটা হচ্ছে আপনাকে মিন্ট করতে হবে। এই এনএফটিটা মিন্ট করলে হচ্ছে ইন ফিউচারে তাদের যে কুইস্টগুলো আসবে সেগুলো পাওয়ার সম্ভাবনা, আপনার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার ব্যাকার্স হচ্ছে crypto.com এবং হচ্ছে ক্যাপিটাল, দেখতে পাচ্ছেন, এবং মার্ক কোবান। সো আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে স্মার্ট লেয়ারের পেছনে হচ্ছে মার্ক কোবান, উনি একজন বিলিনিয়ার, উনি কিন্তু কাজ করছে। সো বুঝতে পারছেন যে এই প্রজেক্টের পেছনে আসলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট হতে পারে ইন ফিউচারে। সো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল টপিকে। সো ফ্রেন্ডস, আমি এখন হচ্ছে আমার স্মার্ট যে পাস ওয়েব পেজটা রয়েছে সেই ওয়েব পেজে রয়েছি। আপনার প্রথমত হচ্ছে আগে অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই। যাদের স্মার্ট লেয়ার এখনও পাসটা কমপ্লিট করা নেই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন। সেই প্রসেসটা দিকে অ্যাকাউন্টটা আগে করে নেবেন। অ্যাকাউন্ট করে হচ্ছে আপনার বিভিন্ন কুইস্ট রয়েছে, কুইস্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আমি যদি স্ক্রল করে নিতে চাই, এই কুইস্টগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এই কুইস্টগুলো কমপ্লিট করার পর হচ্ছে আপনি আজকের ভিডিওর যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি স্মার্ট ক্যাট মিন্টের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনি ওয়েব পেজে চলে আসবেন। আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা সেকশন রয়েছে, পার্কস নামে একটা সেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি পার্কসে চলে যাবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি, আপনারা কীভাবে এক্সক্লুসিভ যে পার্কসটা রয়েছে স্মার্ট ক্যাট সেটা কীভাবে মেইনট করবেন সেটা। সো এখানে দেখতে পাচ্ছেন ড্রেস আপ অ্যান্ড মেইনট ইউর স্মার্ট ক্যাট। সো এটা যদি মেইনট করেন তাহলে হচ্ছে আপনি 500 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। ওকে, এবং এটা হচ্ছে আপনার টোটাল পয়েন্টের সাথে অ্যাড হয়ে যাবে, এবং এটা হচ্ছে রিবিল্ড হবে ইন ফিউচারে এগুলো। সো আমরা আপাতত হচ্ছে আগে কীভাবে হচ্ছে আপনারা এই স্মার্ট এই ক্যাটটা মেইনট করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কালেক্টেবল একটা সেকশন রয়েছে, আপনি জাস্ট হচ্ছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ক্যাটস, এখানে যেটি বলা হয়েছে যে স্মার্ট ইউর ক্যাট নাও অ্যান্ড আনলক স্পেশাল রিওয়ার্ডস অ্যান্ড পার্কস। সো এই স্মার্ট ক্যাট এই মিন্টটা আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে তারা মিন্ট করতে দিচ্ছে, এবং আপনার এই স্মার্ট ক্যাট এনএফটিটা মিন্ট করতে আপনার কোনো প্রকার গ্যাস ফি প্রোভাইড করতে হচ্ছে না। সম্পূর্ণ গ্যাস ফি হচ্ছে প্রজেক্ট থেকে কিন্তু প্রোভাইড করা হচ্ছে। সো আপনি ফ্রিতে আপনি এই স্মার্ট ক্যাটটা মিন্ট করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন মিন্ট নামে একটা সেকশন রয়েছে। তো ফ্রেন্ডস, আপনি সিম্পলি হচ্ছে এখানে মিন্ট নাও এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিবেল রেয়ারিটি একটা সেকশন রয়েছে।
সো আপনি সিম্পলি হচ্ছে রিবিল্ড রিয়ালিটি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ড্রেস আপ ইউর স্মার্ট কিট। আপনি জাস্ট হচ্ছে ড্রেস আপ ইউর স্মার্ট কিট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে আপনাকে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। সো ব্র্যান্ড এক্সটেন্ডার দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এক্সটেন্ডার। সো এখানে হচ্ছে আমাদের যে এনএফটিটা আমরা মিন্ট করছি, এই এনএফটিটাকে আমাদেরকে ড্রেস আপ করতে হবে। সো ড্রেস আপ করার জন্য হচ্ছে আপনি এখানে কোন ড্রেস আপটা নিয়েছেন, যেহেতু আমি বাংলাদেশি এবং আমি বেঙ্গলি ভিডিও মেক করি, সো আমার যেহেতু জাতীয়তা বাংলাদেশি, সো এখানে হচ্ছে আপনি আপনার বাংলাদেশের অথবা আপনি ইন্ডিয়ার যদি হয়ে থাকেন অথবা যে কোনো দেশের হয়ে থাকেন, আপনি সেখানে হচ্ছে আপনার ফ্ল্যাগ আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে হচ্ছে এই কালারটা আমি চয়েস করব। আমি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগের কালার হচ্ছে সবুজ। সো আমি এখান থেকে দেখি সবুজ কোনো কালার রয়েছে কি না। ওকে, সবুজ কালার আপনি এখান থেকে যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি দেখতে পাচ্ছেন বাংলাদেশ টি শার্ট, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু তারা কিন্তু স্পেসিফিক্যালি তারা হচ্ছে এই ইয়েগুলো দিয়ে দিয়েছে। সো আপনি হচ্ছে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতে পারেন। আপনি যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকেন, আপনার এখানে কান্ট্রি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানে হচ্ছে ফ্ল্যাগ রয়েছে। সো আপনি সেটা করতে পারেন। সো আমি হচ্ছে ফ্ল্যাগ হচ্ছে এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর একটি স্ক্রল করে নিচে চলে আসবে, এখান থেকে হ্যাট আপনি হচ্ছে এখানে কোন ক্যাপটা আপনি এখানে প্রোভাইড করবেন। সো আমি হচ্ছে এখানে যেহেতু বাংলাদেশি টি শার্ট নিয়েছি, আমি বাংলাদেশি ক্যাপটা নিব। আপনি যে দেশের হয়ে থাকেন সেই দেশের হচ্ছে এখানে আপনি ইয়েটা সিলেক্ট করবেন, আর টি শার্টটা সিলেক্ট করবেন এবং ফ্ল্যাগটা নেবেন, হ্যাটটা নেবেন। হ্যাটটা সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কীরকমটা দেখাতে চান, কীরকম আপনি দেখাতে চান। সো আমি হচ্ছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিস্টেম রয়েছে, আপনি কোনটা প্রোভাইড করতে চান। আমি দেখি হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সো আমি যেহেতু সব কিছু বাংলাদেশের সিলেক্ট করছি, সো আমি ফ্ল্যাগটাও বাংলাদেশের দিচ্ছি। আপনি যেই দেশের হয়ে থাকেন না কেন, আপনি এখান থেকে আপনার মতো করে আপনি ফ্ল্যাগ সোর্স করতে পারেন। সো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, সব কিছু ঠিকঠাক রয়েছে। এবার দেখতে পাচ্ছেন প্রিভিউ নামে একটা সেকশন রয়েছে, আপনি প্রিভিউতে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার মেটামাস্কের একটা ইয়ে চলে যাবে, মেটামাস্ক কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনার মেটামাস্কে হচ্ছে একটা অ্যাপ্রুভ চলে যাবে। আমি আমার মেটামাস্ক থেকে এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। সো আপনি ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা যে কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটের মাধ্যমে হচ্ছে আপনি এটা মেইনটেইন করতে পারবেন। ওকে, সো এখানে হচ্ছে এখন হচ্ছে আপনার এটা কানেক্ট চাইবে, আপনি এটা কানেক্ট করে দিবেন। আমি কানেক্ট করে দিচ্ছি। আবার হচ্ছে সাইনিং চাইবে, সাইনিংটা করে দিবেন। পলিগন নেটওয়ার্ক এটা সুইচ করছি। ওকে ওকে, সো ফ্রেন্ডস আপনি প্রথম হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রিভিউ দেখাচ্ছে আপনার এনএফটিটা কীরকমটা হবে। দেখতে পাচ্ছেন আমার এনএফটিটা হচ্ছে এই কোয়ালিটির হবে। সো আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মিন্ট সেকশন রয়েছে, আপনার মিন্টে ক্লিক করে দেবেন। মিন্টে ক্লিক করার পর হচ্ছে আপনার অটোমেটিকলি হচ্ছে আপনার এটা মিন্টিং হতে থাকবে। দেখতে পাচ্ছেন মিন্টিং স্মার্ট ক্যাট অনগোয়িং ট্রানজ্যাকশন দিস মে টেক সেভারাল আওয়ার্স। সো আমার কিন্তু কাজ শেষ। সো আমি কিন্তু এই অলরেডি আমার এনএফটিটা মিন্ট করে ফেলেছি। এখানে যেটি বলেছে উই উইল সেন্ড অ্যান ইমেল, আপনি যে ইমেলটা প্রোভাইড করেছেন সেই ইমেলে হচ্ছে তারা যখন আপনার স্মার্ট কার্ডটা প্রোভাইড করা হবে, যখন আপনার সম্পূর্ণভাবে মিন্টিং হবে, তখন আপনার এই মেইলে হচ্ছে তারা মেইল করে জানিয়ে দিবে যে ইউর স্মার্ট কার্ড ইজ রেডি। সো এটা হচ্ছে একটু সময় নিবে, হয়তো 24 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে। আমাদের মোটামুটি কাজ শেষ। এবার আমরা যদি একটু ব্যাকে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো। তো ফ্রেন্ডস আমি হচ্ছে এখন ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পর হচ্ছে আমি যদি এখন কুইস্টে যাই, কুইস্টে যাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি পার্কসে যাই, আমার এখানে কিন্তু তখন এনএফটিটা শো করেছিল। ওকে, এখন কিন্তু এনএফটিটা এখানে নেই। আমি যদি এখন ক্লেম সেকশনটাতে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এনএফটিটা কি হয়েছে, ড্রেস আপ অ্যান্ড মেইনটেইন ইউর স্মার্ট কার্ড। অলরেডি আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে ওই বিষয়টা দেখাবে যে আপনার এনএফটিটা মিন্টিংয়ে চলছে। সো যখন হচ্ছে এনএফটিটা 100% মিন্টিং হয়ে যাবে, তখন হচ্ছে আপনার মেইলে তারা মেইল করে জানিয়ে দিবে এবং আপনি তখন হচ্ছে এই সেকশনটাতে হচ্ছে আপনার এনএফটিটা আপনি দেখতে পারবেন। এই সেকশনটাতে আপনার এখানে এনএফটি দেখতে পাবেন এবং এক্সপায়ার ডেট এখানে শো করবে। এখন হচ্ছে স্মার্ট টিলিয়ারের যে অফিসিয়াল ডিসকর্ড চ্যানেল রয়েছে, ওয়েব টু কোশ্চেন ইনফোগুলো এখানে রয়েছে। আপনার চাইলে এখান থেকে তাদের যে ওয়েব টু কোয়েস্ট ইনফো এখানে চলে আসছে, কিন্তু এখানে আপনি দেখতে পারবেন স্মার্ট টিলিয়ার ক্যাট সম্পর্কে আপনি সব কিছু এখান থেকে জানতে পারবেন। এবং তাদের হচ্ছে ডেইলি এই স্মার্ট ক্যাটের মিন্টের একটা লিমিটেশন রয়েছে। আপনি হয়তো যদি এই লিমিটেশনটা ক্রস করে ফেলে তাহলে আপনি মিন্ট করতে সক্ষম হবেন না। তখন তারা যেটি বলেছে দেয়ার ইজ এ ডেইলি লিমিট অন
the number of smart cards available for the minting to ensure a fair distribution. If this daily limit is reached before you can mint your smart card, don't worry, you can simply return the next day to participate in the minting process. So আপনি যদি তাদের একটা ডেইলি একটা লিমিটেশন রয়েছে, সেই লিমিটেশন ক্রস করে ফেলে আপনি কিন্তু তখন মিন্ট করতে পারবেন না। সো আপনাকে হচ্ছে পরবর্তী নেক্সট ডেতে আপনাকে মিন্ট করতে হবে। সো লিমিটেশন ক্রস করার আগে যদি আপনি মিন্ট করতে পারেন তাহলে তো পারলেন, আদারওয়াইজ আপনি আগামী দিনগুলোর জন্য ওয়েট করবেন। হয়তো আজকে যদি না পারেন আগামীকালকে মিন্ট করবেন, আগামীকালকে না পারলে পরশু দিন মিন্ট করবেন, কারণ যেহেতু ডেইলি লিমিটেশন রয়েছে। সেভাবে করে আপনারা চাইলে মিন্ট করতে পারেন। এবং পাশাপাশি তাদের এখানে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন রিজিয়ন চ্যানেল রয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার সমস্ত ইনফোগুলো এখানে রয়েছে। এবং আমাদের বাংলাদেশি যে গ্রুপটা রয়েছে, আপনি চাইলে এখানে বাংলা ভাষায় কথা বলে এখানে আপনি ইনফরমেশনগুলো এখান থেকে নিতে পারেন, যদি স্মার্ট লেয়ার সম্পর্কে যদি কোনো তথ্য থাকে। এবং পাশাপাশি তাদের বিভিন্ন কন্টেস্ট হচ্ছে, কন্টেস্টগুলো আপনি জয়েন করতে পারেন। সে হচ্ছে মোটামুটি স্মার্ট লেয়ারের আপডেট। আশা করি আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি স্মার্ট কার্ড মিন্টিংয়ের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরে যদি আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং টেলিগ্রামে এসে আপনার যত প্রশ্ন রয়েছে এখানে আপনি করতে পারেন। এবং আমি নতুন নতুন প্রজেক্টগুলো কিন্তু আমার টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে থাকি। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।